এখন আমরা যাচ্ছি জাফলং। সিলেটের সবচেয়ে সুন্দর একটি জায়গা জাফলং। এখন সিলেটের মূল টুরিস্ট স্পটই হলো জাফলং। সেই জাফলংয়ে আমি যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। জাফলং খুব সুন্দর একটি জায়গা, একেবারে মেঘালয় রাজ্যের ডাউকি বর্ডারের কাছে এই জাফলং টুরিস্ট স্পটটি। এখানে প্রতিদিন প্রচুর লোক সমাগম হয়, প্রচুর লোক আসে। আমরাও যাচ্ছি আপনাদের জন্য, আপনাদের এই সিনারি এবং আপনাদের বিভিন্ন জায়গা দেখানোর জন্য। আশা করি আপনাদের এই জায়গাগুলো ভালো লাগবে। আর পর্যটন কেন্দ্র বলতে বাংলাদেশের যে কটি পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে জাফলং হলো অন্যতম। সবাই সিলেটে আসলে জাফলংটাকেই বেছে নেয় প্রথমেই, তারপরে অন্যান্য জায়গাগুলো সিলেটের অন্যান্য টুরিস্ট স্পটগুলো বেছে নেয়। এখন আপনাদেরকে আমি সেই জাফলং জায়গাটি, জাফলংয়ের বিভিন্ন টুরিস্ট জায়গাটি স্পটগুলো আমি আপনাদের দেখাবো। চলুন আমার সাথে জাফলং। আমরা মোটামুটি জাফলংয়ের একেবারে খুব কাছে চলে এসেছি, কয়েক কিলোমিটার দূরে এখন আমি আছি জাফলং থেকে। একটু পরেই আপনাদেরকে দেখাবো জাফলংয়ের সেই পানি ঝিরঝিরিয়ে পাথর ঘেঁষা পানিগুলো বয়ে চলেছে। সেই পাথর ঘেঁষা পানিগুলো আমি এখন আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি আর কিছুক্ষণের ভিতরে। চলুন আমার সাথে সেই পানি ঘেঁষা বয়ে আসা পাথরের উপর যে পানি বয়ে চলেছে সেই জায়গাটি আমি এখন দেখাবো। ধন্যবাদ, চলুন আমার সাথে। জাফলংয়ে যাওয়ার সেই রাস্তাটি একেবারে আঁকাবাঁকা রাস্তা, সামনে আঁকাবাঁকা রাস্তাতে ধরে আমরা চলে যাচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে। আর পাশে দেখা যাচ্ছে সেই মেঘালয়ের পাহাড়গুলো, যদিও এখন মেঘ দিয়ে ঢেকে গিয়েছে। জাফলং যাওয়ার পথে ছোট্ট একটি সেতু, সেটিও আমি আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর দৃষ্টিপাত। আমি এখন একেবারে জাফলংয়ের একেবারে নিচে। সেই জাফলং আর নেই, আগের যেই জাফলং ছিল। এখন আমি অনেক চড়াই উচ্চাই করে অনেক মানুষের ভিড়ে আমি একেবারে নিচে নেমে এসেছি। প্রায় 10 মিনিট হাঁটার পরে, 10 থেকে 15 মিনিট হাঁটার পরে আমি জাফলংয়ের একেবারে নিচে পানির কাছে চলে এসেছি, পাথর বিছানো জায়গাগুলিতে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন সেই পাহাড়, ডাউকি পাহাড়, ডাউকি এলাকা, এইটি ডাউকি। আর একটু দূরে গেলেই সেই বিখ্যাত ব্রিজটি চোখে পড়বে। আর এগুলো পুরোটাই ইন্ডিয়া। আমি আপনাদেরকে সেই ইন্ডিয়া দেখাচ্ছি। আর এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এটি হলো বাংলাদেশ। বোট রাখা আছে, সেই বোটগুলি দিয়ে এই নদীতে ভ্রমণ করা হয় ঘন্টা প্রতি, বা ঘন্টা কত করে? এটা কিভাবে নাও এটা? হ্যাঁ, ঘন্টা আধা ঘন্টা। আচ্ছা, আধা ঘন্টা বা ঘন্টা 200 টাকা করে নেওয়া হয়। এখন অবশ্য পানি নেই, তাই বোট বন্ধ রেখেছে। এই হলো একেবারে জাফলংয়ের মূল জায়গাটি। এখানে যখন বৃষ্টি হয় বা পানি ওপার থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, তখন এই জায়গাগুলো একেবারে ডুবে যায়। এখন এগুলি শুকনা, পাথর ফেলা হয়েছে, পাথর উপর দিয়ে আমি হাঁটছি, শত শত পাথর। আর মানুষও হাজার হাজার মানুষ এখানে আজ এসেছে, কারণ ঈদের ছুটি বিদায় এই জায়গাটিতে মানুষ এসেছে। বাংলাদেশের পর্যটন জায়গার ভিতরে, পর্যটন কেন্দ্রের ভিতরে যেই কয়েকটি পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে এটি অন্যতম একটি পর্যটন কেন্দ্র। আপনারা জাফলং দেখুন। আর জাফলং আসতে হলে আপনাদের প্রথমেই আসতে হবে সিলেট থেকে চলে আসতে হবে এই জাফলংয়ে। বিভিন্নভাবেই জাফলংয়ে আসা যায়, গাড়ি ভাড়া করে আসা যায়, সিএনজি, অটো এবং বাস, তারপরে এই মাইক্রোবাস, এইগুলোতেও এখানে আসা যায়। এখন আমি আপনাদের দেখাবো জাফলংয়ের সৌন্দর্য, জাফলংয়ের সেই জায়গাটি, বিখ্যাত জায়গাটি আমি আপনাদের তুলে ধরবো। খুব সুন্দর একটি জায়গা। এখানে শত শত পর্যটক প্রতিদিন এখানে আসে, প্রতিদিন এখানে ভিড় করে। আর এটি একটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। যেমন কক্সবাজার, বান্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্র
আর এই জাফলং হলো বাংলাদেশের যে কয়টি পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে অন্যতম। তার ভিতরে আমি দাঁড়িয়ে আছি পর্যটন কেন্দ্র জাফলংয়ে। চলুন এখন পুরোটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। সেই জাফলং আগের মতো নেই, তারপরেও যতটুকু পারি আমি দেখাতে চেষ্টা করি। চলুন আমার সাথে জাফলং এখন এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে পানি বলতেই নেই। কয়েক মাইল হেঁটে তারপরে পানির দেখা পাওয়া যাবে কি না সন্দেহ আছে। আমি এখন হাঁটছি পাথরের উপর দিয়ে, পানির উপর দিয়ে হাঁটার কথা ছিল কিন্তু হাঁটছি পানির উপর দিয়ে। আপনাদের আশ্চর্য লাগবে, যেখানে পানি থাকার কথা সেখানে পানি নেই, আছে শত শত পাথর, ছোট বড় বিভিন্ন সাইজের পাথর এখানে রাখা আছে। সেই পাথরগুলির উপর দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি। চলুন আমার সাথে আরও দূরে একেবারে জিরো পয়েন্টে, যেটা ডাউকির শহরের ভিতরে সেই জিরো পয়েন্ট, আর ওপারে হলো ইন্ডিয়া। বাংলাদেশ বর্ডার, এখানে লেখা আছে সামনে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করার দণ্ডনীয় অপরাধ। আর এর পিছনেই আছে, সামনেই আছে ইন্ডিয়া। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার মানুষগুলো ছবি তুলছে, তারা সবাই ইন্ডিয়ান। আর এই নৌকাগুলো ইন্ডিয়ান, তারা আমাদের মতোই ট্যুরিস্ট। ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে এই ঘুরতে, এবং তারা এই জায়গাটি দেখছে। আর এই যে দেখতে পাচ্ছেন পতাকা, এটি ইন্ডিয়ান পতাকা, আর ওটি হলো বাংলাদেশ পতাকা। এই দুটি ভাগ করা হয়েছে। আর এখানে দেখা যাচ্ছে এই রশি দিয়ে ভাগ করা হয়েছে, সীমানা দেওয়া হয়েছে, এর বাইরে অতিক্রম করা যাবে না, যে এটি বাংলাদেশ, ওটি ইন্ডিয়া। সেই ঐতিহাসিক ব্রিজটি, এটি ডাউকি ব্রিজ নামে পরিচিত। আর আমি যে এখানে দাঁড়িয়ে ভিডিও করছি সেটি হলো বাংলাদেশ, আর ওপার প্রান্তে হলো ইন্ডিয়া। এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সবাই ইন্ডিয়ান, তারা আমাদের মতোই ঘুরতে এসেছে। আর এই নদীটি ডাউকি নদী, উপরে আইটি বাংলাদেশের নদী। আর এই পাহাড়ও বাংলাদেশের ইন্ডিয়ান পাহাড়। আর ওই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন দূরে, এটি হলো টুরিস্ট গাড়ি, তারাও ঘুরতে এসেছে। একটু আগে বলেছি, খুব সুন্দর একটি জায়গা। আর এই ব্রিজটি খুবই নামকরা, সবার কাছেই পরিচিত, বাংলাদেশিদের কাছেই পরিচিত। আর এই জায়গাটি খুবই বিউটিফুল একটি জায়গা। একেবারে আমি বাংলাদেশ ইন্ডিয়ান একেবারে মিলন কেন্দ্রে আমি দাঁড়িয়ে আছি। আমি এখন একেবারে নীল পানির ভিতরে, সেই ডাউকি নদী একেবারে সামনে এসে পড়েছি। সেই বৃষ্টি দেখা যাচ্ছে। আর এই পানিগুলো এখানে সাদা, ওইখানে নীল, পানিটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। আর এখানে বিজেপি তারা এখানে টহল দিচ্ছে। আর এটা হলো ইন্ডিয়া। আমি এখন একেবারে বাংলাদেশের শেষ সীমানায় চলে এসেছি, ডাউকি উপরে ডাউকি, এই পারে হলো জাফলং। উপর থেকে জাফলং, সেই জাফলং আর নেই। সৌন্দর্যের লীলাবলী ভূমি জাফলং, সেটি এখন আর নাই। লোকারণ্য, পরিবেশও ভালো খারাপ হয়ে গিয়েছে। এখন আগের মতো মনে হয় না, শুধু পাথর আর পাথর, পানি তো নেই। আর এই কিছু পানি এখানে আছে, পানি। আর এই পাহাড়গুলো ইন্ডিয়ান পাহাড়, এটা আগেই বলেছি। হলো জিরো পয়েন্ট জাফলং, এখান থেকে শুরু হয়েছে জিরো পয়েন্ট জাফলং।